আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে পারি। এতদিন আমরা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করতাম তখন কিন্তু তার মধ্যে ভ্যালুটা আমরা নিজেরাই দিয়ে দিতাম। কিন্তু এখন এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ইউজার থেকে সেই ইনপুটটা নিতে পারি। সো আমরা চলে যাই গুগল কোল্যাবে। সো আমরা গুগল কোল্যাবে গেলাম। দেন হচ্ছে এখানে ক্লিক করলাম। তারপরে আমরা হ্যাঁ, তারপরে যেখানে নিউ নোটবুকে আমরা ক্লিক করলে নতুন নোটবুকে আমরা চলে যাব। সো খুবই সহজ। তারপরে আমরা প্রথমে কাজ হবে লোড হওয়ার পর যে আমরা কানেক্ট করব। সো আমরা আগে ওয়েট করি। হ্যাঁ, সো ডান আলহামদুলিল্লাহ। সো আমরা কানেক্ট করলাম, তারপর এখানে আমরা নাম দিয়ে দিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা ইনপুট নিতে পারি। সো ইনপুট আমরা দিয়ে দিলাম। সো এটা একটা নাম দিয়ে দিলাম যাতে আমাদের মনে থাকে বা আমরা পরে এখানে আসতে পারি। তো আমরা কমেন্ট করে নিই, ইনপুট দিলাম। সো টেকিং ইনপুট, ওকে। সো এটার আমরা নাম দিলাম টেকিং ইনপুট, যাতে আমাদের মনে থাকে। কমেন্ট কিভাবে করি, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। সো ভেরি ইজি। তারপর ফর এক্সাম্পল আমি কি এতদিন আচ্ছা নাম নিলাম। আমরা এতদিন কি করতাম, নাম নিতাম, তারপর হচ্ছে সাবিক দিতাম, তারপর হচ্ছে এটা প্রিন্ট করে দিতাম, তাই না? এতদিন আমরা এইভাবেই কিন্তু করছি। কিন্তু এখন আমরা একটু ডিফারেন্ট ভাবে করব, যে সবসময় তাদের নাম ফিক্স করে দিলে হবে না। ফর এক্সাম্পল এটা আমরা ইউজার থেকে নিব যে তার নাম কি। এখন তার নাম তো এভাবে ফিক্স করে দিলে হবে না, যে তার নাম তো সাবিক নাও হতে পারে। So, এই জন্য আমরা ইউজারকে বলবো আচ্ছা তোমার নামটা কি। So, আমি ইনপুট দিলাম, তারপর আস্ক করলাম যে হোয়াট ইজ ইয়োর নেম। নেম এটা আমরা দিলাম। এখন আমরা দেখবো যে কি হয়। So, আমি যদি এখন রান দেই তাহলে কিন্তু দেখবো যে কি হচ্ছে। ইনপুট দেওয়ার জন্য কিন্তু আমরা এই ইনপুট ফিল্ডটা পেলাম, যে আমরা ইনপুট নিতে পারতেছি। তারপরে এখানে আমরা টেক্সট আমরা কি মেসেজটা দেবো এটা কিন্তু আমরা এই ভিতরে লিখে দিব। সো হোয়াট ইজ ইওর নেম, তাহলে আমরা এখানে হোয়াট ইজ ইওর নেম দেখতে পাচ্ছি। তারপরে আমরা এখানে যাই লিখবো না কেন সেইটা কিন্তু এই নেম ভেরিয়েবলে চলে যাবে। সো আমি এর নাম দিলাম, ফর এক্সাম্পল ইউজার নাম হচ্ছে আসিফ। হ্যাঁ, সো এখানে আমি আসিফ দিলাম। তারপর যদি আমি এন্টার দিই তাহলে এটা নেমে চলে যাবে। তারপর আমি প্রিন্ট যখন দিব নেম, তখন কিন্তু আমরা নেমটাই দেখতে পাবো। আমি এন্টার দিলাম, তাহলে কিন্তু দেখো আমরা নেম আসিফ দেখতে পারতেছি। আরেকটা এক্সাম্পল দিই, আরেকটু সুন্দরভাবে যদি আমরা প্রিন্ট করি তাহলে আচ্ছা এখানেই প্রিন্ট করি। ফর এক্সাম্পল এখানে আমি দিলাম যে হাই প্লাস দিলাম, ওকে, হাই প্লাস। তাহলে কি হবে, সেখানে প্লাস দিব না, এখানে প্লাস দিব। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে দেখো আমরা যদি নর্মালি হাই প্রিন্ট করি তাহলে কি হতো, শুধু হাই আসতো। হ্যাঁ, এখানে আমরা হাই দিলাম, তারপরে স্পেস দিয়ে আমরা এখানে প্লাস দিয়ে নেম দিলাম। নেমের মধ্যে কি আছে, নেমের মধ্যে কি আছে, এই যে আমরা যেখানে যা দিব সেটাই থাকবে। আমরা যদি আসিফ দিই তাহলে কি এখানে আসিফ থাকবে, তাহলে কি হবে, হাই আসিফ। So, আমরা আবার এটা রান দেই। আমি এটা রান দিলাম, হোয়াট ইজ ইওর নেম, আমি আসিফ দিলাম। আমি যদি এন্টার দেই তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি হাই আসিফ। সো এটা খুবই একটা সহজ এক্সাম্পল। সো এইভাবে কিন্তু আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি। এখন তোমাদের জন্য একটা সিম্পল টাস্ক আমি দিব, আশা করি তোমরা এটা সবাই পাবা। সেটা হচ্ছে এই যে, সো এটা হচ্ছে তোমাদের প্রিন্ট করে দেখাতে হবে। এখানে হচ্ছে দুইটা ভেরিয়েবল আছে, কিন্তু একটা হচ্ছে কোর্সের নাম, এটা কিন্তু পাইথন আমি জাস্ট দিয়ে রাখছি এক্সাম্পল, এটা আউটপুট। হ্যাঁ, সাপোজ কিন্তু এটা তোমাদের জন্য ভ্যারি করবে। সো এখানে তুমি ইনপুট নিবা হচ্ছে একবার, একটা নিবা হচ্ছে কোর্সের নাম, আর একটা নিবা হচ্ছে নাম, যে ইউজারের নাম। সো এখানে তুমি দুইটা ভেরিয়েবল নিবে, একটা হচ্ছে ইউজার নেম, এটা ইনপুট নিবা, আর একটা হচ্ছে কোর্স। কোর্সে কোন কোর্স করতে চাস, ফর এক্সাম্পল জাভা করতে চাচ্ছে না মেশিন লার্নিং করতে চাচ্ছে, এইটা হচ্ছে তুমি ইনপুট নিবা। তারপর হচ্ছে এইভাবে প্রিন্ট করো, ওয়েলকাম টু আর পাইথন কোর্স সাবিক। একটা হিন্টস দিয়ে নিই কিভাবে করবা। সো খুব ইজি। সো প্রিন্ট দিয়ে তারপর তুমি কোটেশনের মধ্যে দিলা ওয়েলকাম টু আবার, তারপর কোটেশন এন্ড করে তুমি প্লাস দিয়ে কিন্তু ওই কোর্সের নামটা প্রিন্ট করে দিবা। তারপর আবার প্লাস দিবা, তারপর আবার ধরো কোটেশনের মধ্যে তুমি লিখলা কোর্স, আবার প্লাস দিয়ে শেষে তুমি ইউজারের নেমটা প্রিন্ট করে দিলা। সেটা কিন্তু অনেক সহজ, আশা করি তোমরা সবাই পাবা। সো আশা করি তোমাদের ইনপুটের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়েছে। আর নেক্সট থেকে আমরা যখন ইনপুট দিব তোমরা ইজিলি বুঝতে পারবা। সো এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।